প্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে নতুন এক ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আজকের পথে চলা শুরু। আজকে চৈত্র মাসের আমার বাড়িতে ধান লক্ষ্মী পুজো। আপনাদের অনেকের বাড়িতেই আছে, আপনারা সকলেই জানেন এটা। তো চলুন আজকে বৃহস্পতিবার পুজোর সরঞ্জাম শুরু করে দিই। এটা অবশ্য আমি তুলিনি, দুব্বটা আর তুলসী পাতাটা আমি তুললাম, আর সব ফুলগুলোই দিয়েছে আমাদের বাড়ি মালিকে, মানে ওপরে দিদি। উনি প্রত্যেক দিন আমাকে ফুল তুলে দেন। এটা আমার কাছে অনেকটাই সৌভাগ্য। একটা কাজ উনি আমার জন্য করে রেখে দেন। ওনার হাত থেকে ফুল পাওয়া, মায়ের পায়ে দেওয়া অনেক সৌভাগ্য। তো চলুন ফুলের থালাটা সাজিয়ে ফেললাম। এই পাতাটা বাচ্চাবাবু আনতে গেছে, একটু কলা পাতাও লাগে আমাদের, জানেন তো। ওই কলা পাতাটা দিয়ে কী করি বলুন তো, একটু পানির খিলির মতো কয়েকটা, মানে আতপ চাল দিয়ে পানির খিলির মতো করে আমাদের দিতে হয়, তাই একটু কলা পাতা আমার লাগে। আর আমশাখাও তো বাড়িতে নেই, আমশাখাটা কালকে কিনে নিয়ে আসিনি, যেহেতু ফুল আছে বলে ফুল আর কিনে আনতে বলিনি বাচ্চাবাবুকে। তো কিনে আনলে সবই পাওয়া যায়, বৃহস্পতিবার দিন ধূপ, তারপর তুলসী পাতা, আমশাখা সবই পাওয়া যায়। কি বলুন বন্ধুরা, এখন পয়সা দিলে সবই। এখন 6টা নাগাদ, ব্রাহ্মণ মশাই এসে যাবেন 7টার মধ্যে। তাই জন্য আমি ছুটি করছি। অনেক সকালে উঠেছি, যেমন উঠি তার থেকে আরও বেশ খানিকটা আগে উঠেছি। উঠে সব মোছামুছি ঝাঁটপালা সব দিয়ে নিই। এবার এই 3 প্যাকেট মিষ্টি এনেছে, বাচ্চাবাবু 1 প্যাকেট এনেছে, আর ছেলেটা মেয়েটা 2 প্যাকেট নিয়ে এসেছে। তো মায়ের ভোগের এবারে আজকে মিষ্টি বেশ অনেক রকমেরই মিষ্টি মায়ের কৃপায় মা খেতে চেয়েছেন, তাই তো দিতে পেরেছি। ফল টলও সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। বাসন তো কাল তো মেজে, পরশু থেকে মেজে ঘষে এক একই রাখছিলাম, কাল আবার ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম। তো চলুন এইবার বসে পড়বো ফলগুলো কাটতে, কারণ ব্রাহ্মণ মশাই এসে গেলে খুব মুশকিলে পড়ে যাবো। ওনাকে বসিয়ে রেখে জোগাড় করতে একদমই ভালো লাগে না, তখন তাড়াহুড়ো লেগে যায়। আর কী বলুন তো, হুড়োহুড়ি পড়ে যাই তখন খুব। তাই ধীরে সুস্থে এখনও যখন 6টা 10 মতো বাজছে ঘড়িতে, তখন মনে হচ্ছে মোটামুটি সব কাজটাই হয়েছে। এবার বাচ্চাবাবু তো বাইরে বাইরে কাজগুলো করছে, ও তো আমাকে হেল্প করতে পারছে না। আর বাবি সারানো হয়নি, তাই শুতে শুতে কালকে রাত্রি অনেক বেলা রাত্রি হয়ে গেছিলো, পড়াশোনা করে শুতে অনেকটাই টাইম লেগে গিয়েছিলো। তো চলুন এবার ঝপঝপ করে ফলগুলো এবার কেটে কুচিয়ে নিই, কুচিয়ে নিয়ে নৈবেদ্যগুলো সাজিয়ে ফেলি। তো ফলগুলো কাটতে বসে পড়েছি। ওই যে আগে বললাম বাচ্চাবাবু এদিক ওদিকে একটু ছুটে যাচ্ছে, হঠাৎ করেই দেখলাম যে মুগের ডালটা বাড়ন্ত, জানেন তো। তো মুগের ডালটা আনার জন্য ওকে যেতে বাধ্য হতে হলো। আর সব লিকুইড দুধগুলোই ফ্রিজেতে রেখে দিয়েছি, তাহলে চা খাওয়া হবে কী করে। তো তাই জন্য একটুখানি গুঁড়ো দুধও প্রয়োজন হয়ে গেল আমন্ড স্প্রের জন্য, তাই ওকে পাঠিয়ে দিলাম। নাহলে ও আমাকে অনেকটা হেল্প করে। আপনারা বলবেন তাহলে আপনার মেয়ে আছে, হ্যাঁ ওর একটু অসুবিধা আছে, ও তাছাড়া সানেও ঢুকেছে, ততক্ষণের জন্য অপেক্ষা করে তো বসে থাকলে হবে না বন্ধুরা। ওর শুতে শুতে রাত্রির 1টা 1:30 হয়ে যায়, কারণ ওর একটু পড়াশোনা আছে। অফিস থেকে ফেরেই তো সেই 11টায়, খেতে শুতে শুতে এই 12টা, তারপরে আবার পড়াশোনা সেরে। তাই জন্য খুব একটা বেশি সকালে ওকে ডাকি না, জানেন তো বন্ধুরা। ওরও তো শরীর, সারাদিন গিয়ে অফিসে বসে দাঁড়ানো এইসব গো বন্ধুরা। তো এগুলো হচ্ছে সংসারে আমাদের খুঁটিনাটি ব্যাপার। তো এইসব নিয়ে আমাদের সংসার। তো যাই হোক, ঝপঝপ করে ফলগুলো কুটে নিই মায়ের সেবায়। আজকে আমার আমার কত সৌভাগ্য জানেন বন্ধুরা। এই আমাদের যে মা লক্ষ্মী, আমাদের বিশাল বোসবাড়ির পরিবার। তো এই পরিবারের অনেক পরিবার আছে, কিন্তু মা লক্ষ্মী আমার কাছে আছে। আমার বহু ভাগ্য, বহু মানে তপস্যার ফল, বহু মানে কি বলবো আপনাদের। তাই জন্যই মা লক্ষ্মীকে আমি কাছে পেয়েছি। তো এর পরের জেনারেশনে আমার মেয়ের কাছেই থাকবে। তো যাই হোক, মা লক্ষ্মী নিজের ইচ্ছায় আমার মেয়ের কাছে চলে যাবেন, বংশ ছেড়ে, বোস বংশ ছেড়ে। তো যাই হোক, সেটাও আমার মায়ের, মানে আমার মা বাবি মায়ের অনেক ভাগ্যের ফল মা লক্ষ্মীকে পাওয়া। তো আজকে বোধহয় 130-40 বছরের এই পুরনো মা লক্ষ্মী, ধান লক্ষ্মী আমি পুজো করতে পেরে অনেক ঠাকুরকে তাই ডাকি। যতক্ষণ না মাকে মাথায় তুলতে পারছি না, তখন ওই চিন্তা। হরি নাম যতই ভজরে, হরি হরি যতই করো রে, এই হরি নাম যতই ভজরে। তো
ফলগুলো কাটতে কাটতে একটু গানটা গেয়ে নিলাম। তো গান গান যতই কিছু গান, সকল কিছু দুঃখ কষ্ট ওর পায়ে নিবেদন করুন। ওর পায়ে নিবেদন করা ছাড়া, ওর কাছে আর্জি জানানো ছাড়া আর কোনো পথ নেই গো বন্ধু। মানুষের কাছে মাথা কুটে কুটে আর্জি জানিয়ে জানিয়ে বিচার পাবেন না, কিন্তু ওর কাছে ঠিক বিচার পাবে। নাহলে এই বিজ্ঞানের যুগে, এই ইন্টারনেটের দুনিয়াতে মানুষ ছুটছে ওদের পায়ে মাথা ঠেকানোর জন্য, ওখানে কিন্তু কেউ পৌঁছাতে ओम नमामि गन्धपुष्पे ओम श्री गुरवे नमः ईशं धूपस्य श्री गुरवे नमः आकत नैवेद्यं नमस्य ओम गुरवे नमः नमः अखंड मंडलाकारं रक्तो जेन चलचलं तत्पदं दुष्येदा जेन तस्मै श्री गुरवे नमः ईशा स चंदन तुलसी पत्तन संग बहुरूपाय भगवान विष्णु नारायण विष्णवे नमः अनेक घुटे धूपं नारायण विष्णवे नमः सं दीपं नारायण विष्णवे नमः ओम नमः सं ब्रह्मण्णं देवाय ब्रूवन्मन्नहिताय चं जगद्दीदान सं ओम वामिति भगंगाजलवती भू नमः वामिति भक्ति कन्मण्डलाकावी नमः ओम नमः धनस्पंदि गन्नलाकाय नमः ओम नमः सरुषि शशि संपातक जुगोधारिणी अनादिन्न निधन्न ज्ञानम नित्यानन्दं जनार्दनं महर्तनं सन्निधिं कुरुं स्वाहाय नमः एतं पद्मं ओम नमः शं बिल्लपत्रं नमः बम 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 शिवाय नमः धूपं शिवाय। তো এই বছরের মতো বাংলার 31 সালে মা লক্ষ্মীকে মাথায় তুলতে পারলাম, বড় শান্তি হলো বন্ধুরা। জানেন তো, শরীর গতিক তো সব সময় ভালো যায় না, সব সময় ধরতে গেলে অসুস্থতা নেই। বিশেষ করে স্পন্ডিলাইসিস যাদের আছে, আলসার যাদের আছে, তারা কোনো সময় সুস্থ থাকে না। আপনারা বন্ধুরা অনেকেই তো জানেন। যাই হোক, পুজো আমার হয়ে গেল, ব্রাহ্মণ মশাই চলে গেলেন। তো চলুন এবার বাড়িতে সবাইকে প্রসাদ বিতরণ করি এবং ওপরে দিদিকে দিয়ে আসি, সামনের বাড়ি দিদিকে সবাইকে এবার প্রসাদটা দিয়ে দিই। মা গো মা, জগৎ জননী, জগদ্ধাত্রী, জগৎ মাতা, মা গো কল্যাণময়ী, মা গো মা, ও মা আমার সংসারের সকলের মঙ্গল করো ঠাকুর। সবাইকে সুস্থ রাখো, ধনধান্যে ফুলে ফেঁপে উঠুক আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, সকলকে ভালো রাখো। সেই সঙ্গে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর। বন্ধু ছাড়া কখনোই আমরা এগোতে পারি না, তাই সকল বন্ধুদের আমার শুভকামনা মা লক্ষ্মী পুজোর। সকলকে ভালো রাখো ঠাকুর, কৃপা করো ঠাকুর। সকলেই যেন এই এত বড় আমাদের মেয়েদের ইউটিউব পরিবার পেয়েছি, এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এখানে নিজেদের প্রমাণ করার অনেক কিছু থাকে। অনেকেই অনেক কিছু করে খাচ্ছেন এর দৌলতেই। তাই সকলকে ভালো রাখো, সকল যেন এগিয়ে যায়, সকলের যেন ভালো কাজ হয়, এই কামনাই করি ঠাকুর। ঠাকুর তুমিও সকলের সাথে থাকো এবং সকলের পাশে থাকো ঠাকুর, কারণ তোমার কাছে আমাদেরই চাইবার আছে। তুমি তো আর কিছু মুখ ফুটে চাও না আমাদের কাছ থেকে, আর দেবই কোথা থেকে আমরা? আমাদের তো সেই যোগ্যতাই নেই। আমরাই সারাদিন শুধু চেয়ে যাই, দাও গো দাও গো দাও গো, মা গো দাও গো, বাবা গো দাও গো। তোমার কথা ভাবি না যে তোমারও কিছু চাওয়ার থাকতে পারে আমাদের কাছ থেকে। কারণ কী ভাবি বলুন তো, তুমি তো মা, তুমি তো বাবা, তোমরা সবাই দিতে পারো। বাস্তবে যেমন বাবা মা সব দিতে পারে সন্তানকে, তেমনি তোমরাও তো বাবা মা। তো সেই হিসেবে আমরাই শুধু চেয়ে যাই, দাও গো দাও গো দাও গো। তোমাদের কথা আমরা কখনোই ভাবি না, আর ভাবতেও চাই না। শুধু ভাবি তোমরা অপার, তোমাদের অপার কিছু দেওয়ার আছে, তোমরা শুধু দিতেই পারো ঠাকুর, দিতেই পারো। ঝুনি বেটা তো আমার চলে গেছে, আর আমার কোকো বেটিটা সদা সর্বদাই এইখানটাতে বসে থাকে। জানেন, সত্যি করে এতটাই ভালো লাগে, এতটাই ভালো লাগে, কি বলবো বন্ধুরা, বলার ভাষা নেই জানেন। তো
তো চলুন, দুধটা দিয়ে চলে গেছে কখন, পুজো পার্বণের ইয়েতে খেয়ালই হয়নি। দুধটা ঠান্ডা থেকে গরমের পথে যা রোদের ঝাঁঝ, আজ মনে হচ্ছে একটু বৃষ্টি ফিষ্টি হবে। দেখলামও নেটে যে আজকে মেমারিতে বৃষ্টি, বজ্র বৃষ্টি আছে। দেখা যাক, একটু যদি ঠান্ডা হয় গো বন্ধুরা তো তাহলে অনেক ভালো হয়। তো বাচ্চুবাবু আর মেয়েটা খেয়ে চলে গেছে, তাড়াহুড়ো করে ঠাকুরের ওই দিকটা কাজটা শেষ না করতে পেরে ঠাকুরের ভোগ ওদের আগেই দিয়ে দিয়েছি, ওরা খেয়ে চলে গেল। তো চলুন বন্ধুরা, এবার দেখা যাক, একটু কাজ আছে। দুধটা তো অনেকক্ষণ থেকে এই রোদেই পড়েছিল, তাড়াতাড়ি ওই জন্য কী বলুন তো বন্ধুরা, দুধটাকে গরম করে নিলাম, জানেন তো, নাহলে দুধটা খারাপ হয়ে যাবার। কী সুন্দর সর পড়েছে দেখুন, যেন মনে হচ্ছে গরুর দুধের মতো। তো এই দুধেরও সর পড়ে, তুলে রাখতে পারলে সুন্দর একটু ঘি হয়, কিন্তু সেটা আর হয় না, তুলে রাখি না, কারণ চা খাওয়া হয়, তারপরে ছেলেটা খায় ওটসের সঙ্গে, তাই জন্য আর এটা তুলে রেখে দিই না। কিন্তু ভীষণ সুন্দর সর পড়েছে, এই দেখুন কি মোটা হয়ে সর পড়েছে দেখুন, ও হেভি লাগছে। আগে যখন আমাদের গরু ছিল শ্বশুরবাড়িতে, তখন এইরকম দুধের সর পড়তো, দুটো তিনটে গরুতে দুধ দিত, আর এত সুন্দর সর হতো। শাশুড়িমা জমিয়ে জমিয়ে ঘি করতেন, ওদের বাড়িতে অনেক পুরনো ঘি ছিল অনেক দিনের, জানেন তো। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক আদর। নতুন বন্ধু যদি কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে কোথাও যদি এতটুকু ভিডিওটার পছন্দ হয়ে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে, ভালো লাগলে তবেই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সিনিয়র বন্ধু হিসেবে। আমার মতো অনেক সিনিয়র বন্ধুই চেষ্টা করছে নিজের জন্য কিছু করার, নিজের একটা পরিচয় বানানোর জন্য। যাই হোক, ওদিকে কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। বেশ কিছু তো খাবার দাবারের বাসনগুলো সব পড়েছিল। ব্রেকফাস্টে একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আর ওরা একেবারে লাঞ্চ করেই গেল। মানে কতটা পিছলে গেল, যাই হোক, ভোগের ভাত করে দিয়েছিলাম, আর আলু ভাতে আর ডাল ভাতে, মুগের ডাল, এটাই আমাদের ভোগের ভাত, এইটাই রীতিটা চলে আসছে। আর ঘি দিয়ে খেতেন ওরা, দুধ ঘি দিয়ে সব আমার শ্বশুর শাশুড়ি মা খেতেন দেখেছি, কিন্তু আমাদের সেটা হয় না, কারণ আমরা কেউই ঘি পছন্দ করি না। তো এই করতে করতে, গল্প করতে করতে বেশ কিছু বাসন আমার মাজা হয়ে গেল, বেশ কিছু বাসনও ছিল, জানেন তো। আজকে যেহেতু রান্না হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে, আমার তো হালকা, তাই এইসব কাজগুলো ঝপঝপ করে একটু করে নেবার চেষ্টা করছি। এই কোনটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে এগুলো একটু করে, এই যে মানি প্ল্যান্ট গাছগুলো, এগুলো তো যতই কোটার ঘর হোক, এই গ্যাসের যেই একটা মানে বিচ্ছিরি চ্যাটচ্যাটানি ভাব, এগুলো প্রায় দিন মুছে নিলে খুব ভালো। তো যাই হোক, তো চলুন সব মোছামুছি করে নিলাম। এইবার চামচগুলো ঢেলে এগুলো সব আবার সাজিয়ে রাখছি। অনেক ছুরি আছে রান্নাঘরে, কত ছুরি লাগে কি বলুন বন্ধুরা। প্লানি বোতলটাও একেবারে ভীষণ একটু চ্যাটচ্যাট করছে, ভাবি সাদা রং করে দিয়েছিল। তো যাই হোক, একটুখানি মুছে নিলাম সুন্দর করে, পরিষ্কার করে। প্রায় দিনই এটাকে বেশ করে মুছে টুছে নিতে হয়। আর মানি প্ল্যান্টগুলো একটু যদি ধুয়ে নেওয়া হয়, ওই যে চ্যাট করে পাতাগুলো কি বিচ্ছিরে একটু দেখতে হয়ে যায়, তো একটুখানি যদি একটু হলে একটু সার্ফের জলে একটু অল্প করে হালকা করে ধুয়ে নেওয়া যায়, তাহলে খুব সুন্দর হয়। তো যে বোতলে জলগুলো ফেলে নতুন জল দিয়ে দিলাম, এবার মানি প্ল্যান্টটা লাগিয়ে দিলাম। তো চলুন, আটাটা কৌটোটা ঢেলে রাখলে নেওয়ার তাড়াতাড়ি সময় নেওয়াটা খুব সুবিধা হয়। 5 কেজি আটা তো একটু ঢেলে ঢেলে এই কৌটোটায় সবটা ধরে না, তো খানিকটা করে ঢেলে রেখে দিই, আর বাদ বাকিটা একটা টাবের মধ্যে রেখে দিতে হয়। তো চলুন আটাটাকে ঢেলে রেখে দিই, সময় যখন পেয়েছি না। মেয়েটা এইমাত্র ট্রেনে উঠলো, বাচ্চু আসছে এই মুহূর্তে। প্রচণ্ডভাবে ঝড় উঠে গেছে, আর কারেন্টও চলে গেছে। ওই দূরে এমার্জেন্সি একটা লাইট জ্বলছে বলে দেখা যাচ্ছে প্রচণ্ড বেগে। এইমাত্র মেয়েটা ট্রেনে উঠেছে, কি জানি বাবা কী হবে। বাড়ির মানুষরা, প্রত্যেক বাড়ির মানুষরা বাড়ি চলে এলে ফিরে এলে এগুলো হলে হয়, কিন্তু প্রকৃতির কাছে তো কারুর হাত নেই, প্রকৃতি যেটা করবে সেটাই হবে, ওর কাছে পৌঁছাতে কেউ পারিনি। আমার এইদিকে আলুর দমটা হয়ে গেছে, আর মেয়েটা অন্ধকার, আমারও একটু এমার্জেন্সি আলুটা টিম করে জ্বলছে। আর এখানে মেয়েটা গোলা রুটি খাবে বলেছে, আর যেহেতু নিরামিষ, তো চলুন যেটুকু আলুটা জ্বলছে তার মধ্যে এগুলো করে নেবার চেষ্টা করি। সেই সঙ্গে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, সদা সর্বদা খুব 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 ভালো থাকবেন। তো আজকের মতো শেষ করলাম। গুড নাইট বন্ধুরা।